হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না করা দেখাবো আপনাদের মাঝে। আমি বরাবরই ব্রয়লার মাংসটা আমি এভাবেই ঝটপট করে রান্না করে ফেলি। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজটা একবার ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, গরম মশলাও অ্যাড করে নিয়েছি, 3টা তেজপাতাও এখানে অ্যাড করে নিয়েছি। ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে সুন্দরভাবে বিসমিল্লাহ করেই রান্নাটা শুরু করে দিচ্ছি। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি ঝটপট করে এভাবেই করে দেই। আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, ওরা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, কারণ বাচ্চাদের হচ্ছে খেতে অনেকটাই নরম, এই জন্য ওরা অনেক পছন্দ করে। বিশেষ করে আমার ছেলেরা অনেক পছন্দ করে, ওর দাদাও ব্রয়লার মুরগি অনেক পছন্দ করে, মানে মাংস জিনিসটা অনেক পছন্দ করে, যে কোনো মাংসই হোক ওদের অভ্যাসটা হয়ে গেছে এরকম, বাচ্চারা অনেক পছন্দ করে। আমি মুরগি যখন কাটতেছিলাম তখনই হচ্ছে ছোটো জন এসে বলতেছে আম্মু খাবো। তো আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে দেখতেই পেয়েছেন কি সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে কি সুন্দরভাবে কষিয়েছি। মশলাটা কিন্তু এখনই মনে হচ্ছে যে খাওয়ার মতো হয়ে গেছে। মশলাটা একদম নিচে নেমে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এটা হাতে সময় নিয়ে সুন্দরভাবে ধৈর্য সহকারে করতে হবে। তো এখন হচ্ছে আমি কেটে রাখা ব্রয়লার মুরগির মাংস আর হচ্ছে সাথে আলু ছাড়া তো চলেই না। দেখা গেছে কি একটু ঝোল দিয়ে, 1 পিস মাংস দিয়ে আর আলু দিয়ে, এখানে কিন্তু মাংসটা অনেক বেশি না, অল্পই মাংস। তো হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে হচ্ছে পোলাওটা আর রেসিপি হিসেবে দিলাম না, জাস্ট একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম ক্যামেরার মধ্যে। তো এখন হচ্ছে সুন্দরভাবে নেড়ে ছেড়ে 2টা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। আর মাংসের মধ্যে হচ্ছে তেমন একটা পানি অ্যাড করিনি, আর এই সময়টা হচ্ছে গ্যাসটা অনেকটাই কম থাকে, যার জন্য পানি আর অ্যাড করলাম না। এই মাংস থেকে যে পানিগুলো উঠেছে সেই পানিগুলা দিয়েই হচ্ছে আমি এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে জাস্ট ঝুলের জন্য পানি দেব। মোটামুটি গ্যাস না থাকলেও মোটামুটিভাবে ভালোভাবেই রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝুলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি, এটুকুই পানি রাখবো। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো জাল করে নিলাম, যেহেতু মিডিয়াম আছে আসছে আগুনটা গ্যাসের। তো এখন হচ্ছে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি লাস্ট, কারণ জিরেটা হচ্ছে ভাজা জিরে আমি পাটায় বেটে আগে থেকেই রান্নার সুবিধাতে হচ্ছে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমার যতটুকু পরিমাণ ঝোল লাগবে ততটুকু পরিমাণ ঝোল রেখে আমি রান্নাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।